আচার সম্পন্ন সৎ কৌলই কুলগুরু। অর্থাৎ তোমার বংশে যিনি পূর্বের যে বংশধর ছিলেন বা পূর্ব যারা ছিলেন তাদেরকে দীক্ষা দিয়েছে, এইরকম গুরুর থেকেই দীক্ষা নিতে হবে এই রকমটা নয়। বলছে যে কুলাচার সম্পন্ন সৎ কৌলই হচ্ছে কুলগুরু। এরপরে বলছেন অকুল ভবসাগরে সকলেই ভাসিয়া বেড়াইতেছে। ঠাকুর নিগমানন্দ বলছেন যে এই জগৎটা হচ্ছে একটা সাগরের মতো, এখানে আমরা সকলেই ভেসে বেড়াচ্ছি। উহার মধ্যে যিনি কুল পাইয়াছেন তিনি কুলগুরু। তাহলে আমরা সকলেই ভেসে বেড়াচ্ছি, কিন্তু কোনো কৌল তিনি তার সাধন শক্তি বলে একটি কুলকে পেয়েছেন, কুলকে আশ্রয় করেছেন, তিনি হচ্ছেন কুলগুরু। এবং তিনি এই প্রসঙ্গে বিজয়কৃষ্ণ গোস্বামী একটি কোটেশন দিয়েছেন, দিয়ে বলছেন যে শ্রদ্ধেয় বিজয়কৃষ্ণ গোস্বামী বললেন, যাহার কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হইয়াছে তিনি কুলগুরু। সুতরাং এই গুরু পাওয়া ভাগ্যের, এবং যারা পাইয়া পরিত্যাগ করে তাহাদের মতো হতভাগ্য কেউ নাই। তাহলে এই আলোচনা থেকে, একজন সাধকের এই বক্তব্য থেকে এটা পরিষ্কার যে কুলগুরু মানে এই নয় যে তোমার বংশে যিনি পূর্বে কাউকে দীক্ষা দিয়েছেন তার নিকটই দীক্ষিত হতে হবে। কুলগুরু মানে যিনি কৌল এবং সদাচারী, কুলাচার সম্পন্ন, সৎ কৌল, ব্যভিচার